সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে নদী পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেলে ডুবে, আমি উঠলাম ভাসে। পাড়ার লোকে বললে, বিটি ছিলার জীবন তো, যদি বেটা ছেলা হতো তাইলে কি বাঁচত? আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চেপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা, পাহাড় কলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খড়বার, মাসটা ছিল মধু মাস। টারহে টারহে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গাঁয়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হইলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে ও আর গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে, মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখায় দারুণ, একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তার সবাই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নিশাভান করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার, ছিলাপিলা, লেখাপড়া, বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতো এত ছোটতে বিয়া কিসের, আর 5টা বিটি ছিলা যেরম যাইছে স্কুলে তেমনি যাক কেনে, 2 পাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতেন গায়ের স্কুলে 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতো মতো, পুরুলিয়ার খট্টা পাড়া জানকী যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জ্বরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর কইরে। সে খবর তো লিখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে। কাজের চাপে সে আর তোমার হইল কই। বস্তিবাসী, ক্লাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে। বড় লোকদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আর আমি বুঝবো কিরম কইরে। দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করবার যত রকমের সব রকমারি নামি দামি কিরি মাইনতে লাগলে একের পর এক, তার উপর আবার পালা কইরে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বইলে বউকে খুন করিল বর, গায়ের রং কালো বইলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে।
তুমি বললে এইসব খবর জানা দরকার তোমার, নইলে দেশটার কোথায় কি হচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা পূর্তি অবেলায় তুমি একদিন বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার দিকে চাইয়ে রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যা লয়, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে। বেলা পূর্তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহুত দূরে পোড়ো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙিয়েছে ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাহা সরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গাঁয়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতে যদি অন্য কেউ, সেও কি পাইতো বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ঠেলতে পারে ফেলে? বলো না, এটা বুঝবো কিরকম কইরে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি BA পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারিয়েছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে কে নদী? পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পাড় ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি! তোমাকে বসাইছিলাম দেবতার আসনে। আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। লোকটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করা মাস্টার সে নয়, লেখাপড়ায় সে আইন পড়, একেবারে আইন পড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না না, নালিশ আমি করব নাই। নালিশ করে কি হবে? এই পড়া দেশটার সবটাই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা কোর্ট কাছারি সব সেখানে। গা গ্রামের গরিব ঘরের মাইয়ার আর কতটুকু জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপে রাখে দিবে, তোমাদের পাও তো লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণতলাশ্রয়ে ছিন্ন এ যুগের মৃণাল।